গুড আফটারনুন সবাইকে। তো এখন যাচ্ছি স্নান করতে। পুজো থেকে এসে ভালো করে স্নান টান করলাম, এবার যাচ্ছি খেতে। চলো, আজকে খুব ভালো ইলিশ কিনলাম, কাঁকড়াও কিনেছি আমাদের জন্য, আর মা কাঁকড়া খায় না বলে মার জন্য চিংড়ি কিনলাম। চলো দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করবো। এখন খেয়ে আসি আগে, তারপর ওই যে আমার ছেলে লিফটে দাঁড়িয়ে আছে যাবে বলে। হোটেল একদম ঠিক পাশেই আমরা খেতে যাবো, সেজন্য চেঞ্জ করিনি, একদম পাশেই, মানে আমাদের হোটেল তার পাশে হোটেল। আর এই লোকটা দাঁড়িয়ে কথা বলছে যে এখানে যাবো খেতে। এটা পার্ক পয়েন্ট, হচ্ছে আমাদের লাঞ্চ। এটা ভেজ থালি, এর সাথে আমাদের মাছ আছে, মাছ আসবে, ডাল, একটা করে তরকারি, একটা ইলিশ মাছের মাথা ভাজা আর মাছ আসবে, আর এটা হচ্ছে ইলিশ মাছ, আর এই যে হচ্ছে মাছ চিংড়ি মাছ। লেবুটা দাও, এবারে খেয়ে হাতে আগে তুমি করে যেত। এটা হচ্ছে আমার মাছ, দারুণ টেস্ট। এবছরে প্রথম ইলিশ খাচ্ছি, ভীষণ টেস্ট। আমাদের গাড়িতে এই যে আমাদের হোটেল, খেয়ে দিয়ে আমরা চলে আসলাম। কেন রেস্ট করে উঠলাম, ঘুমাইনি, এমনি শুয়েছিলাম, একটু রেস্ট করলাম। এখন আবার বেরোবো, রেডি হবো, মা রেডি হচ্ছে, এরপর আমি যাবো, ছেলেকে রেডি করবো, তারপর বেরোবো। আজকে আমাদের শেষ দিন, তো কালকে আমাদের সকালবেলা ট্রেন আছে, তো ট্রেনে করেই যাবো। সামনে দেখছি কী বলবো, তো আজকে ঘুরে নেবো ভালো করে, সারাদিন ঘুরে 9:30 10টা নাগাদ ঢুকে যাব। তো রেডি হয়ে গেছি, এই হচ্ছে আমার আউটফিট। আর মা ছেলে আসছে, ছেলে আর যে মা কি খুঁজছে নেওয়ার জন্য নিয়ে আসছে। চা খাবো এখন, কালকে চা না খেয়ে মাথা ধরে গেছে। মা তুমি খাও, তুমি খাও। ওই যে ওইদিকে দেখছো তো, এই দোকানগুলি খুঁজে পাচ্ছিলাম না। আপনাদের দোকানের জিনিস আনতে দাম অনেক কম হয়, আমি এই দোকানগুলি খুঁজেই পাচ্ছিলাম না। শর্ট কি সুন্দর চাবড়িটা। তো যেমনটা বলেছিলাম, আজকে প্রচুর ঘুরলাম, মার্কেটগুলো আরও ভালো করে ঘুরলাম। এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ, এগুলো 100 টাকা করে, বড়গুলোই 150 টাকার মতো করে হলে দিয়ে দিচ্ছে। আর টুপিগুলো ভ্যারাইটিস দামের আছে, 100 টাকা থেকে মোটামুটি স্টার্টিং প্রাইস আছে।
তো আজকে খুব ঘুরেছি, আজকেও আবার অনেক শপিং করেছি, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। এই ঝাড়ুগুলো কি ভালো লাগে না দেখতে, বেশ খুব সুন্দর। ছোটোর মধ্যে খুঁজছিলাম কিন্তু পেলাম না, নাহলে আমি নিয়ে এসে একটা জান্নার কেক লাগিয়ে দিতাম। হাওয়ায় টুংটাং টুংটাং আওয়াজ করে বেশ সুন্দর লাগে দেখতে। এখান থেকে একটা ছোট ব্রেসলেট নেওয়া হয়েছিল আমার বোনের জন্য। আর আজকে সেরকমভাবে কিছু খাইনি, কেনাকাটা করতে করতেই না প্রায় আমাদের 8:30 মতো বেজে গেছে। তখন আর কি খাবো, তখন একটা কোল্ড ড্রিঙ্কস খেলাম, এত গরম, আর আইসক্রিম খাওয়া হলো। এগুলোই খেয়ে আসছিলাম। এই যে এখানে এসে সেটগুলো দেখছিলাম, কি ভালো লাগছে দেখতে। কিন্তু বলো তো কি, দেখো দুর্গা ঠাকুরটা কি সুন্দর বানিয়েছে না, পুরো ঝিনুক দিয়ে। কিন্তু মানে এই যে সেটগুলো না আমার দেখতেই ভালো লাগে, মানে আমি এতটা পরতে ভালোবাসি না জাঙ্ক জুয়েলারি বলো, বা এত মানে ঝম্পা পরতে ভালো লাগে না, আমি সিম্পল ঠিক আছে। তো বেশ সুন্দর লাগছিল দেখতে, ভীষণ সুন্দর হাতের কাজ। দেখো এক একটা মানে এখানে কানের দুল বলো বা ঝিনুকের যে গয়নাগুলো, এত সুন্দর দেখতে, প্রতিটা এত নিখুঁতভাবে বানানো। এই যে ব্রেসলেটগুলো দেখছো সামনে, খুব সুন্দর, মানে আমার খুব ভালো লাগছিল দেখতে, এত সুন্দর। ভাবছিলাম একবার একটা কিনি ব্রেসলেট, পরে ওই যে আমি তো পরি না, ফেলেই রাখবো। মা কিনেছে কিছু, এই দেখো এটা, এগুলো সব রুদ্রাক্ষ আর ঝিনুক দিয়ে গাছ বানিয়েছে, এত সুন্দর লাগছে, কড়ি দিয়ে একটা গাছ, ভীষণ সুন্দর। মানে যারাই বানিয়েছে শিল্পীরা, তাদের হাতে কতটা গুণ, কত নিখুঁতভাবে জিনিসগুলো বানিয়েছে, এত সুন্দর লাগছে। এদিকে গণেশ ঠাকুরগুলো আছে দেখবে, কি দারুণ সুন্দর করে। এই দেখো এই ক্রিস্টালের যে ফুলগুলো, কি ভালো লাগছে দেখতে। এগুলো দেখে না মানে চোখ ফেরানো যাচ্ছিল না। দোকানটার মধ্যে প্রতিটা জিনিস খুব সুন্দর, মানে প্রতিটা জিনিসই নিখুঁতভাবে বানানো, ভীষণ সুন্দর লাগছিল। তো এই তো দেখতে দেখতে এরপর আমরা বেরিয়ে যাচ্ছিলাম। তারপর রাতের খাবারটা নিয়েছিলাম রাস্তার এখান থেকে। এখানে আমার এক জায়গায় বেলি ফুল ফুটেছিল, রাতে নিয়েছিলাম আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আর মার জন্য নিলাম হচ্ছে তোমার মিষ্টি খাবে বললো, মিষ্টি নেওয়া হয়েছিল। তো এমনি মার্কেট এখন ঘুরছিলাম, আমাদের কেনাকাটি মোটামুটি হয়ে গেছিলো। তো এদিক দিয়ে কেনাকাটা করার পর এদিক দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছিলাম আর জিনিসগুলো দেখছিলাম। এবারের মতো শেষ দিন, তো একটু খারাপ লাগছিল। আবার এই আশা নিয়ে যাচ্ছিলাম যে নেক্সট টাইম খুব তাড়াতাড়ি আবার আসবো। তো এমনি নর্মালি ভিডিও করতে করতে সেজন্য যাচ্ছিলাম। এই মাকে তাই বলছিলাম যে দেখো মানে প্রতিটা জিনিস যে বানানো, এই যে বেতের ঝুড়িগুলো বলো বা এই যে ঝিনুকের প্রতিটা জিনিস, ঝিনুকের জিনিসগুলো আমার বেশ সুন্দর লাগে, এত সুন্দর করে বানানো, প্রতিটা জিনিস যেন বড্ড চোখে লাগে। তো এই যে হোটেলের দিকে এখন রওনা দিচ্ছিলাম। এখান থেকে আমাদের হোটেল ওই হেঁটে গেলে 5 মিনিটের মতো সময় লাগবে। আমি রাতের খাবারটা নিয়ে আসছিলাম, মা আর ছেলে আগে চলে গেছিলো। এসে ফ্রেশ হয়ে নিলাম। তো আজকেও অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে। তো চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। একবার বাড়ি গেলে না তারপর আর হবে না, তখন এত ব্যস্ত হয়ে পড়বো, অফিসের কাজ থাকবে প্লাস ঘরের কাজ থাকবে। এই যে এত কিছু মানে জামা কাপড় নিয়ে যাচ্ছে, এগুলো তো কাচাকুচি আছে, এগুলো আরও এক্সট্রা, তখন আর দম ফেলারও সময় থাকবে না। তো তার মধ্যে ভিডিও আমি ভুলেই যাবো। একবার যদি আলমারিতে সব কিছু ঢুকিয়ে দিয়ে ফেলি ব্যাস, আর বের করা হবে না। তো তার থেকে ভালো চলো এখনই শেয়ার করি। দেখো কী কী কিনলাম আজ। তো এটা হচ্ছে একটা মেসেজার, মানে এরকম করে প্রেস করলে এটাকে মানে এটা ভাইব্রেট হয়। আর এখান দিয়ে যে তোমার চার্জিং একটা, এই যে এটা তোমার এখান দিয়ে একটা, এটার ইউএসবি আছে, এটা দিয়ে কারেন্টের সাথে এসে করে এরকম করে প্রেস করলে এটা বেশ ভাইব্রেট হয়, তো বেশ সুন্দর মেসেজ হয়। তো এটা মা কিনলো, এটা মার মেসেজের জন্য। আমি একটা এই যে দীঘার একটা কি বলে এটাকে ম্যাগনেট কিনলাম। আমি যেখানে যে ওই জায়গার একটা ম্যাগনেট কিনি, আমার খুব ভালো লাগে। আমার এই ছোটো বোনের জন্য একটা এই ক্রিস্টালের ব্রেসলেটগুলো কিনলাম, বেশ সুন্দর, এটা খুব গ্লেজি, ক্যামেরায় এতটা আসছে না। আর আমার ওই বোনের ছেলের জন্য কিছু নেওয়া হচ্ছিল না, ও গাড়ি পছন্দ করে, তো গাড়িটা ওকে ওর বার্থডেতে দেবো, একটা খুব সুন্দর গাড়ি ভেবে রেখেছি। তো এখন এই বন্দুকটা নিলাম, এই যে এরকম করে আওয়াজ হয় না, তুই চালা দেখাবে, চালা, হ্যাঁ চালা, ব্যাস আর না রাখো। তো এটা কিনলাম ওর জন্য। আর কী কিনলাম, ও এই যে কতগুলো ক্লাচার কেনা হয়েছে, এগুলো মা কিনছে, তার মধ্যে এটা আমাকে দিল আর বাদ বাকিগুলো মার। নিয়ে দে, মাকে দিয়ে দে, এগুলো ঢুকা, সব ঢুকা এটা একসাথে, এটা দিতে আমারটা দিয়ে দে, ব্যাস দিয়ে দে বউকে।
আর আমি কিনলাম এই যে বক্সগুলো, এই জুয়েলারি বক্সগুলো খুব ভালো হয় এগুলো না। আমি একটা কানের জন্য কিনলাম ছোট্ট দেখে, আর আমার ছেলে আবার এটা কিনলো, ওর যা দেখে মানে ওটাই লাগে। যাই হোক ওটাই নিল। এটা কী আছে রে, বের করতো। ও এটা ওই গাড়িটা, এটা থাক, এটা কালকের গাড়িটা দেখানো হচ্ছে। আর ওই যে হ্যাং করে না জানলা বা দরজায় হ্যাঙ্গিংয়ের জন্য এটা নিলাম। তো দরজায় আমি দরজায় না, আমি জানলায় হ্যাং করবো, তখন তোমাদের শেয়ার করবো এটা। তো এটা আমি নিলাম, 4টা নিয়েছি, দুটো করে লাগানোর জন্য। আর আমার দিদার জন্য নিলাম, না এটা আমার দিদার আয়নাটা আলাদা আছে, এটা নিলাম আমি একটা ছোট্ট দেখে আয়না নিলাম, কোনো সময় গেলে মেকআপ টেকআপ করতে বেশ ভালো একটা কাজের জিনিস। তো এই আয়নাটা আমি নিলাম। আর ধর আর এই যে শোপিসগুলো নিলাম, শোপিসগুলো আমার খুব ভালো লাগে, তো আমি আসলে পরেই একটা দুটো করে শোপিস নিই। তো এই শোপিস দুটো নিলাম, বেশ সুন্দর। এই আয়নাটা কিনলাম দিদার জন্য, এটা একটু বড় সাইজ, আমারটা ছোট সাইজ। হ্যাঁ, তো এটা নিলাম। আর আমি কিনলাম একটা ব্যাগ, এই ব্যাগটা কিনলাম, খুব ভালো ব্যাগটা, বেশ মানে কাপড়েরই বলা চলে, বেশ মোটা সোটা, মানে শক্তপোক্ত জিনিসটা একেবারে। তো জিনিসপত্র নিয়ে না ভালো করে যাওয়া যাবে, কোনো সময় অফিস টফিসে গেলেও বা ধরো আশেপাশে টুকিটাকি গেলেও, ভালো প্যাসেজও আছে, তো অনেক জিনিসপত্র ধরে যাবে। তো যাই হোক এই যে এই ব্যাগটাই নিলাম এখান থেকে, খুব সুন্দর ব্যাগটা। আর আমার শাশুড়িমা নিল ওই যে দুটো, ওই যে দেয়ালে এমন করে ঝুলিয়ে রাখে না, এই জিনিস দুটো নিল। তা আমি তোমাদের একটা খুলে দেখাচ্ছি। এই যে এটা হয়েছে এরকম, এই যে এরকম জিনিসটা, তো এটা একটা নিল, দেয়ালে ঝোলাবে, সব দরকারি জিনিসপত্র হাতের সামনে থাকে। এই টুকিটাকি এগুলোই কেনাকাটা করলাম আজকে, ব্যাস। হ্যাঁ, এটা দুটো নিয়ে আছে, এটা একটা, এটা একটা। আমাদের ঘরে ঠাকুরের জন্য একটা জল শঙ্খ নিলাম। আর এই যে শাখা নেওয়া হয়েছে, শাখা এরকম দুটো নেওয়া হয়েছে, একটা আমার মায়ের জন্য আর একটা শাশুড়ি মায়ের জন্য। তো এই শাখাগুলো কেনা হয়েছে। হ্যাঁ, এই যে একটা, তো এটা যে আমার যা নিতে বলছিল ওই জন্য। হ্যাঁ, মার শাখাটা দেখো, সাইজ দেখে দাও, সাইজ ওইটা দেখো তোমারটা বড় নাকি, তাহলেই হবে। এগুলো সকালে মোহনায় গেছিলাম, ওই মোহনার থেকে কিনে আনছি, ওখানটা বেশ ভালো সুন্দর শাখা পাওয়া যায়, মা চিনে কিনে আনলো। মোহনার থেকে এই কানেরটা কিনলাম, এত সুন্দর লাগলো। তো এরকম 3টে কানের কিনছি, একটা আমার জন্য, একটা আমার বোনের জন্য, আর একটা আমার জায়ের জন্য, 3জনের জন্য সেম। আর এই যে আমার ছেলে কিনলে চাবি রিং। তো এই যে এই ছিল আজকের বলবো এবারের মতো আমাদের দীঘায় শেষ দিন, আর কেনাকাটাও শেষ। তো আজকে সারাদিন যা যা শেয়ার করলাম তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো। দেখা হবে আবারও একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।